হাই এভরিওয়ান, গুড ইভিনিং। চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ হচ্ছে রথ, তো সকলকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তো রথ দেখতে যাবো বলেই দেখো এখন আমি একটু সাজুগুজু করে নিয়েছি। তো বরমশাই আসলেই আমি কিন্তু এখন বেরিয়ে পড়বো। তো দেখো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর জানো তো আজকে সারাদিন বৃষ্টি হয়েছিল না, কিন্তু বিকেলবেলায় এমন বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট পুরো কাদা কাদা হয়ে গিয়েছে। আর রথের দিন বৃষ্টি হবে না, এটা কোনো কথা হলো বলো? তো দেখো প্রথমে চলে গিয়েছিলাম দোকানে, তারপরে দোকান থেকে এখন চলে আসলাম মেলাতে। আর এখানে কিন্তু পরপর তিনটে রথ রাখা আছে। তো দেখো মেলায় ঢোকার আগে জগন্নাথের দর্শন করে নিলাম। আর জানো তো শ্বশুরবাড়ির এলাকায় এটা আমার বিয়ের পর প্রথম রথ দেখা। যেহেতু বিয়ের প্রথম বছর আমরা ছিলাম দীঘাতে রথের সময়, উল্টো রথে তো এত বৃষ্টি হলো যে আসতেই পারিনি। আর গেলবার আমার সোজা রথের দিন ছিল একটা নিমন্ত্রণ, সেই কারণে বাবার বাড়ি গিয়েছিলাম। তারপরে উল্টো রথটা বেথুয়াই দেখতে গিয়েছিলাম। তো সেই কারণে 2 বছর ধরে এখানকার রথ দেখা হয়নি, তাই এটা আমার এবছর প্রথম রথ দেখা শ্বশুরবাড়ির এলাকায়। তো জগন্নাথে তো দর্শন হয়ে গিয়েছে, এখন আমরা মেলার দিকে যাচ্ছিলাম। তো মেলায় ঢোকার আগে বকুল গাছের নিচে পাঁপড়ের দোকান বসেছে, তার জন্য ভাবলাম একটু পাঁপড় ভাজাই খাওয়া যাক। তাই চারিদিকে পাঁপড় ভাজা খেতে খেতে আমরা ওয়েট করছিলাম ঝুম্পার জন্য, যেহেতু চলেও পাঁপড় ভাজা দিয়ে দিয়েছে, এখন পাঁপড় ভাজাটা খাওয়া যাক। তো এরপরে দেখো মেলার ভেতরে চলে এসেছি, আর এখন খাচ্ছি পাপড়ি চাট। আর পাপড়ি চাটটা কিন্তু আমাকে খাইছিল আমার দেওর, কাকা শ্বশুরের ছেলে। তো এদিকে দেখো ঝুম্পা তো চলে এসছে, তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পাপড়ি চাট খাচ্ছিলাম। এরপরে দেখো বরমাসে সবাইকে খাওয়াতে নিয়ে চলে এসেছিলো হচ্ছে পাঁশকুড়া চপ। তো এখানে দেখো সব কিন্তু বরমশাইয়ের পাড়ার বন্ধুরা, তারপরে হচ্ছে কাকা শ্বশুরের ছেলের বউ, এরা সব ছিল। তো সবাই মিলে এখন আমরা পাঁশকুড়া চপ খাচ্ছিলাম। তো বেশ কিছুক্ষণ সবাই মিলে মেলা দেখে বেশ ভালোই লাগছিল এটা ওটা খাওয়ার পরে। ওরা তো চলে গেল, আর আমি আর ঝুম্পা একটু এই মেলার মধ্যে ঢুকেছিলাম। আর ওই যে বৃষ্টি হয়ে পুরো কাদা হয়ে গিয়েছে। তারপরে দেখো এখন বাড়ি যাওয়ার পালা, অনেকটা রাত্রি হয়েছে। আর এদিকে কিন্তু এখন লোকজনের ভিড়টাও কিন্তু কমে গিয়েছে। আর এখন রথগুলোকে মন্দিরের কাছে নিয়ে যাওয়া হবে, পাশেই কিন্তু মন্দির আছে সেখানেই। তো দেখো এখন সব টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো এরপরে দেখো আমরা চলে এসেছিলাম দোকানে, যেহেতু দোকানটা বন্ধ করা হয়েছিল না সেই কারণে। আর এদিকে দেখলাম একটা ছোট্ট রথ সবাই মিলে নাচ করতে করতে নিয়ে আসছে। তো যেহেতু দোকানপাট বন্ধ হয়ে গেছে সেই কারণে এদিকে যাবে না, বেরিয়ে যাক। তো দেখো বাড়ি চলে এসেছি, আর মেলা থেকে নিয়েছি এই দুটো হচ্ছে কাচের জারগুলো, বেশ ভালো। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানি, অনেক দিন থেকে খোঁজ করছিলাম, তাই দেখা মাত্রই নিয়ে নিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো আজকের রথের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা, বাই।